নন্দন ব্রজ জননন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জননন্দন যশোদানন্দন ব্রজ জননন্দন যমুনা বনচারী যমুনা বনচারী বনচারি হরি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় হলো কুঞ্জ না? বিহারী জয় ঠিক আছে। প্রভুপাদ জয় প্রভুপাদ প্রভুপাদ গুরু শিল প্রভুপাদ জয় আপনি থাক। গুরু প্রভুপাদ গুরু দেব জয় না, এখানে গুরু দিন। দেব কত বিঘর? পতিত পাবন গুরু দেব অনিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি জয় জয় রাধা মাধব কি জয় জয় কুঞ্জ বিহারী কি জয় জয় নবদ্বীপ পরিক্রমা কি জয় জয় গুরুমন্ডল পরিক্রমা কি জয় জগৎ গুরু শিল প্রপাদ কি জয় আপনা কি পর জয় গুরুদেব অনলাইনের সমস্ত গৌর ভক্ত বৃন্দ কি জয় জয় ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভু কি জয় আজকে আমরা ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভুর শ্রীমুখ থেকে এটা আমাদের সৌভাগ্য কারণ রূপচন্দ্র শ্যামদাস প্রভুর মাধ্যমে আমরা প্রভুকে এখন পাচ্ছি এবং ধামে যেহেতু পরিক্রমার সময় খুব একটা মহিমান্বিত সময় এই সময় আমরা বৈষ্ণবের শ্রীমুখ থেকে যদি আমরা হরিকথা শ্রবণ করবো হ্যাঁ কারণ কইছে অদ্যবতী গৌরনীলা গরগররা কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পা কারণ আমরা যদিও ধামে এখন থাকতে পারি নাই বিভিন্ন ভক্ত বিভিন্ন জায়গায় আছে একমাত্র ধামের ধামের ভক্তের কাছ থেকে আমরা হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা ধামের মহিমা ধামের গুণকীর্তন শ্রবণ করার মাধ্যমে ধামের কৃপা আমরা লাভ করতে পারবো তো আপনারা কৃপা পূর্বক খুব মনোযোগ সহকারে বৈষ্ণবের শ্রী মথুরা বিন্দু থেকে আজকে জানি না প্রভু কোন বিষয়ে আলোচনা করে যে বিষয়ে আলোচনা করে আমরা খুব আহ মনোযোগ সহকারে হ্যাঁ আমরা শ্রবণ করার চেষ্টা করব তো আমার মনে হয় আপনারা ঈশ্বর বিশ্বম্বর দাস প্রভুকে অনেকেই চিনেন আহ উনি উনি বাংলাদেশে ওনার জন্মস্থান উনি অনেক বছর ধরে আমাদের শিশুমত জয়পতাকা স্বামী গুরু মহারাজের একজন একজন একনিষ্ঠ একজন শুদ্ধ সেবক এবং গুরু মহারাজের একজন সন্তানের মতন গুরু মহারাজের সন্তানের মতন গুরু মহারাজের সেবা করে উনি নিষ্ঠা সহকারে তো আমরা আজকে সেই মহান ব্যক্তির মুখ থেকে
আমরা হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করব। আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো প্রভু অবশ্যই লাইনে আছেই, আমি দেখতে পাচ্ছি। তো এই প্রভু যদি কৃপাপূর্বক প্রভু আমাদের সাথে দর্শন দেয় এবং প্রভুর শ্রীমুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করার প্রয়াস করছি, প্রভু যদি কৃপা করে আমাদেরকে দর্শন প্রদান করেন। হরে কৃষ্ণ। প্রভু আমাদের মাঝে আমরা বিশেষ আজকে আশীর্বাদ বাড়ি বর্ষণ করবেন আপনি পরামর্শ প্রদান করার জন্য বিনীত প্রার্থনা করছি। মাধ্যমে হরে কৃষ্ণ। প্রভুরা জন্মের মাধ্যমে আমরা প্রভুকে বরণ করে নিচ্ছি কৃপা পূর্বক। সকলে একটু জয়ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যমে প্রভুর আমরা বরণ করে নিচ্ছি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল বল। কিন্তু আমি আমি একটু বলবি, তারপরে তুমি বলো। আমার বাবা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিলা প্রভুপাদ কি জয়। তা আমরা সত্যি অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। যদিও প্রভু আজকে খুবই ব্যস্ত, কি বলবো, আমিও মানে টানা জার্নি এ নিজেও মানে ওরকম ভালো করতে পারি নাই, মানে ভক্তদের সাথে কমিউনিকেশন করতে পারি নাই। কিন্তু যদিও আমি প্রভুকে কয়েকদিন আগেই মোবাইলে মেসেজ করেছি, কিন্তু এই টাইমটা তো খুবই ব্যস্তম একটা সময়। তারপরে প্রভুকে বিশেষ অনুরোধ করছি, না প্রভু কিছু বেশি বলার দরকার নাই, প্রভু শুধু উপস্থিতি কৃপা হয়ে যাবে। আরে বল। কারণ শুদ্ধ শুদ্ধ ভক্তদেরকে শুধু দর্শন করলেই কি হবে, হুম, শুধু দর্শন করলেই আহ ভক্তদের কৃপা হয়ে যাবে। বিশেষ করে আমাদের আহ জাহ্নবী জগৎজননী দেবীদাসী মাতাজি কালকে অনেক আইটেম গুরু মহারাজকে দিছে। প্রভুর নিজ হাতে গুরু মহারাজকে বলছে, মানে আমি যখন নিয়ে গেলাম, বলছে গুরু মহারাজ এখনই প্রসাদ পাইতে বসে। সাথে সাথে নিয়ে গেলেন। উম, এটা খুব ভাগ্যবান। তো সেই প্রভুকে আপনারা আজকে দর্শন করবেন। প্রভুর মুখ থেকে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করবেন। কারণ আসলে শাস্ত্রে বর্ণনা করেছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, মহাপ্রভুর লীলা এতটা মহিমান্বিত, কতটা মহিমান্বিত। আহ বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মহাপ্রভুর এই লীলা যারা শুনবে মন দিয়া, শুধু মন দিয়ে যারা কি করতে পারবে, শুনতে পারবে, বলছে তাদের দুঃখ থাকবে না জীবনে মরণে, তাদের দুঃখ থাকবে না জীবনে মরণে। এবং যে শুনবে জন্মে জন্মে প্রভুর লীলা তারই সঙ্গে। সংবিধান দাস ঠাকুর বলছেন। হম তো আমরা ভাগ্যবান। আহ আজকে আমরা প্রভুর কাছ থেকে প্রভু নিত্য মানে সবসময় ধামে অবস্থান করছেন, শুধু ধাম না, আর ওই ধামে প্রভু ধাম যাদের উপস্থিতিতে পরিপুষ্ট থাকেন, শুদ্ধ ভক্তদের উপস্থিতিতে, হ্যাঁ আহ তিনি হচ্ছেন পরমাদ্য ছিল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ। আর সে গুরু মহারাজের সেবা করে যাচ্ছে। প্রভুর প্রভুর উপস্থিতি, প্রভুর শ্রী দর্শন এবং প্রভুর শ্রীমুখ থেকে যা আসবে আমরা যেন হৃদয় ভরে আস্বাদন করতে পারি, এতে করে আমাদের সরাসরি গুরুদেবের কৃপা লাভ করতে পারবো। আমরা আর বেশি বিলম্ব করব না। আমরা প্রভুর মুখ থেকে আজকে ভাগবত কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য অনুরোধ করছি। জয় ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী ঠাকুর কে, জগৎগুরু ছিল প্রভুপাদ কে, উপস্থিত সকল ভক্তবৃন্দ কে, গৌর প্রেমানন্দ। অনেক মহান মহান বৈষ্ণব এখানে আছে। আসলে
কিন্তু ওনাদের এক্সপেকটেশন নামারটা ফেজে লাইভ দিবেন আসলে। সেবা করি, বাট আমি আসলে যোগ্য না সেই সেবার চেষ্টা করছি। আমাকে তো তা দিয়ে আমি আমার চেষ্টা করছি। প্রণাম প্রণাম প্রভু, সাউন্ডটা একটু যদি একটু ক্লিয়ার হতো ভালো হতো সাউন্ডটা। হরে কৃষ্ণ, এখন ক্লিয়ার আছে? আগে এখন আগে ক্লিয়ার? প্রভু, ঠিক আছে, আগে প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। শুনতে পাচ্ছেন? আগে প্রভু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। ওকে, তাহলে আমরা আশা করি শুনতে পাচ্ছেন আপনারা, আমরা ক্লিয়ার? ওকে ওকে, হরি বল। তো যাই হোক, প্রথমে আমি একটু মোগল আচরণ করব, দেন আমরা আজকে আলোচনায় প্রবেশ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাंश्च শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবम् সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশ্বকান্তম। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্যতি শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীবগোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণবন্দন, যাহা হইতে বিঘ্ননাশ ও অভীষ্ট পূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। हरे कृष्णा। जय श्रील प्रभुपाद की जय, जय पतित पावन गुरुदेव महाराज की जय। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पदाय निताय कृपापदायिने गौर पताका। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তমণ্ডলী, আসলে আমি কোনো ভালো বক্তা নই, আমি একজন আপনাদের মতোই, আপনারা মহান বৈষ্ণব আছেন, আমি একদম সাধারণ ব্যক্তি। যদিও আমার অনেক গ্লোরিফিকেশন করা হয়েছে, অনেক কিছু বলেছে, আসলে আমার সেই যোগ্যতা নাই। তারপরও প্রভু আমাকে কিছুদিন আগে মেসেজ করেছিল আসলে আজকে ক্লাস দেওয়ার জন্য, কিন্তু আমি প্রভুকে বলেছি না প্রভু আমি এখন ক্লাস দেবো না, কিছুদিন পরে আমি হয়তো যুক্ত হবো। বাট প্রভু কৃপাপূর্বক শ্রীধাম মায়াপুরে আসছেন, যার কারণে প্রভু সঙ্গ পাচ্ছি এখন আমি। তো প্রভু আমাকে বললেন যে কিছু 10 মিনিট আপনাদেরকে বলার জন্য। তো আমি চেষ্টা করব আহ শ্রীমান মহাপ্রভুর যে কৃপা সেটা আমি কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমাকে একটু সহ্য করবেন, এই 10-15 মিনিট 20 মিনিট যাই হোক। তো আমি অন্য কিছু না বলে আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি। বিষয় হচ্ছে যে আসলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আবির্ভূত হয়েছেন। তো আমরা দেখতে পাই যে বলা হয় যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু যে আসছেন এই জগতে, উনি এত দয়ালু যে ওনার দয়াকে বিচার করতে বলা হয়। হুম, যদি আমরা, তাহলে দয়াটা কি, চৈতন্য মহাপ্রভুর যে দয়া, সেই দয়াটা কি সেটা আমরা জানবো এখন। তো এই সম্পর্কে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি ওনার শরণাগতি সেই ভজনে তিনি লিখেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু কি না জীবের প্রতি দয়া করে ওনার যে সপার্ষদ, সপার্ষদ সপার্ষদ মানে ওনার যে নিজজন, তাদেরকে নিয়ে কোথা থেকে আসছে? সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী, সেই গোলক বৃন্দাবন থেকে ওনারা
ওনাদের সপার্শ্বদ সহ এই জগতে আসছেন। কেন আসছেন? না আমাদের মতো হতভাগ্য জীবদেরকে দয়া করার জন্য। আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, যে 4টা যোগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের মানুষ কিরকম ধ্যান ধারণা করতো, ওদের আয়ু, মেধা, বুদ্ধি অনেক বেশি ছিল। হ্যাঁ, কিন্তু তারপর ত্রেতা যুগের আরো একটু কমেছে, দাপরে আরো কমেছে, কলিযুগের আরো অবস্থা খারাপ হয়েছে। এই সম্পর্কে কলিযুগের মানুষের কি কোয়ালিটি আছে সেটা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা আছে, যে এত এত স্পেশাল গুণ আছে কলিযুগের মানুষের। উম যে প্রায়ণ অল্প আয়ুষু সভ্য কলবস্মিন যোগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। এগুলো হচ্ছে কলিযুগের মানুষের কোয়ালিটি। না কি রকম কোয়ালিটি? না প্রায়ণ অল্প আয়ু, এরা অল্প আয়ু সম্পন্ন হবে। এদের মেধা একদম সত্যযুগের মানুষ 1 লাখ বছর বাঁচতো না কিছু, মানে 10 লাখ না 1 লাখ বছর এরকম বাঁচতেন। হুম। তারপর ত্রেতা যুগে 10,000, দাপরে 1,000, কলিযুগে 100। এখন বর্তমান যে জনসংখ্যার যে জরিপ, এই জরিপেও বলছে যে 100 বছর বাঁচে না মানুষ। ওদের যেমন ইন্ডিয়াতে, আমাদের এখানে ইন্ডিয়াতে 65 ইয়ার্স আছে, মানে গড়ায়ু। বুঝতে পেরেছেন? তার মানে গড়ায়ু হচ্ছে 65 বছর। তার মানে 100 নেই, মাত্র কলিযুগের শুরু মাত্র। তাই 100 বছর এখনো এখন এখন নেই। তা কলির শেষের অবস্থা কি অবস্থা হবে তাহলে বুঝেন তো। এটা হচ্ছে কোয়ালিটি, যে সে বেশি দিন বাঁচবে না, মাত্র 65 বছর এখানে ইন্ডিয়ার গয়ায়। তো প্রায়ণ অল্পায়ুষু সভ্য কলবস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যই উপরে দিল। এরা সভ্য হবে না, এরা সবসময় কলহ প্রিয় থাকবে। কি ছোটখাটো বিষয় নিয়েও মানে একজন আরেকজনের সাথে ঝামেলা করবে, স্বাভাবিক। হুম। মন্দ সুমন্দ মতো। আর আমাদের ভাগ্য যে আছে, ভাগ্যটা আসলে ম্যাক্সিমাম সময় খারাপ থাকে। আমি প্রায় সময় একটা উদাহরণ দিই, যেমন আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন এমসিকিউ ছিল আর কি। মনে করেন একটা কোশ্চেন দিলো, তার মধ্যে 4টা অ্যান্সার দিলো, 4টার মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ। তো কি হয়, যখন আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কমন পড়ে না, তখন আমরা যে কোনো একটা একটা দিয়ে দিই। তো আমাদের ভুলটাই পড়ে, মানে সঠিকটা পড়ে না। বুঝতে পেরেছেন? মানে কপালটাই এরকমই আমাদের। এটাকে বলা হয় মন্দভাগ্য। খুব রেয়ার। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে কলিযুগের মানুষের কোয়ালিটি আর কি। তো এই সমস্ত কোয়ালিটি থেকে কিভাবে মানে নিজেরা উদ্ধার, মানে ভগবান দেখেছে এদের অবস্থা খুবই খারাপ। যখন আহ মনে করেন আপনার কখন দুর্যোগ লাগে কোথাও, তখন একটা স্পেশাল ব্যাকআপ থাকে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য দাম সহ অবতারী। এই যে দয়াটা কি রকম? আহ মনে করেন সব দেশেই, মানে ইন্ডিয়াতে বলেন, বাংলাদেশে বলেন, যত দেশ আছে সব দেশের সরকার কি করে, দুর্যোগ সম্পন্ন, যখন দুর্যোগের সময় আসবে সেই সময় ব্যাকআপ দেওয়ার জন্য কিছু জিনিস রাখে। যেমন ওরা খাদ্য মজুত রাখবে আগে থেকে। হ্যাঁ, তারপরে গিয়ে জল মজুত রাখবে, মেডিসিন মজুত রাখবে আলাদা করে। না যখন বন্যা হবে বা কোনো দুর্যোগ হবে তখন সেই সময় সেটা ব্যাকআপ দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই হলো বিষয়। তো এইরকম মহাপ্রভু জানতেন যে কলিযুগের মানুষ, এদের অবস্থা খুব খারাপ থাকবে, এটা দুর্যোগ সম্পন্ন অবস্থা থাকবে। এই জন্য এদের জন্য কিছু স্পেশাল জিনিস রাখতে হবে, নয়তো এরা আমার কাছে আবার ফিরে আসতে পারবে না। তো সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে যে ভক্তিবিনোদ ঠাকুর অনেক সুন্দর করে এগুলো বর্ণনা করছেন, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ স্বীয় অবতারী, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখাইতে শরণাগতি ভগত রূপান। যে অত্যন্ত দুর্লভ প্রেম সেটা দেওয়ার জন্য আসছি। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর ওনার নবদ্বীপ ধাম মাহাত্ম্যে আরো সুন্দর একটা জিনিস বলেছে। মানে মহাপ্রভু যে আবির্ভাব হয়েছে এটার কারণটা উনি সেখানে বলেছেন। আহ না কি বলেছেন, যে জীবেরও কল্যাণ লাগি পুরুষ প্রধান, মনে মনে চিন্তা করি করিল বিধান। যে মহাপ্রভু গোলক বৃন্দাবনের থেকে, সেখান থেকে চিন্তা করছে জীবের কল্যাণ লাগে, কি না কলিযুগের জীবের জন্য চিন্তা করছে তিনি। জীবেরও কল্যাণ লাগি পুরুষ প্রধান, মনে মনে চিন্তা করি করিল বিধান। তিনি সেখান থেকে চিন্তা করে এখানে একটা বিধান তৈরি করেছে। কি সেটা? না পীড়া বুঝি বৈদ্যরাজ ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। এবে কলি ঘোর হইল, রোগ হইল ভারী, কঠিন ঔষধ বিনা নিবারিতে নারী। হ্যাঁ।
যে ডাক্তার তিনি দেখেন যে যে রুগী, আমার পাশে একজন ডাক্তার বসে আছেন আমার ডান পাশে, তিনি আরো ভালো জানবেন, ডাক্তার হলধর বাবু। তো রুগীর যেরকম রোগ হয়, ঠিক আছে, সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, ঠিক আছে। যখন রুগী অত্যন্ত মানে রোগাগ্রস্ত থাকে, তাকে তখন ডোজটা একটু বেশি পরিমাণে দিবে। তো সেই জন্য কলিযুগের যে জীব, এদের রোগটা অনেক বেশি, যে বলছে পীড়া বুঝি বৈদ্যরাজ, ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়। এই জন্য কারণ কলিযুগের মানুষের অবস্থা কঠিন, সেই জন্য এটাকে কঠিন একটা মেডিসিন দিতে হবে, যেটা দিলে দ্রুত সে সুস্থ হবে। পীড়া বুঝি বৈদ্যরাজ, ঔষধ খাওয়ায়, কঠিন ঔষধ দেয় কঠিন পীড়ায়, এবে কলি ঘোর হইল, রোগ হইল ভারী। হ্যাঁ, কলিযুগের যে এই যে মানুষের রোগ, যেটা আমি বর্ণনা করেছিলাম, ভাগবতে বর্ণনা করেছে যে কলিযুগের মানুষের রোগটা কি, এটাই হচ্ছে রোগ কলিযুগের মানুষের, যে প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলজনিত কাদানা। এটা হচ্ছে কলিযুগের রোগ। তো এই কলি ঘোর হইলো, রোগ হইলো ভারী, কঠিন ঔষধ হবে না নিবারিতে নারী। এই জন্য কঠিন ওষুধ দিবে এখন। কি ওষুধ সেটা? যে অতিশয় গোপনে রাখিনু যেই নাম, অতিশয় গোপনে রাখিনু যেই ধাম, অতিশয় গোপনে রাখিনু যেই রূপ, প্রকাশ না করিলে জীব তরিবে কি রূপ। হ্যাঁ, তাহলে এটা মহাপ্রভু স্পেশালি রেখে দিয়েছেন। অতিশয় গোপনে রাখিনু যে নাম, আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এটা কিন্তু অন্য যুগে ছিল না। হ্যাঁ, এটা কলিযুগের জীবের জন্য স্পেশালি ভগবান সেটাকে রিজার্ভ করে রাখছে। যে আমরা মাঝে মাঝে শুনি যে আমাদের যারা গুরুজন আছে বা বয়োজ্যেষ্ঠ আছে, তাদের কাছে তাদের মুখ থেকে শুনি যে ওই নাম গোলকে গোপনে ছিল, জীবে তো জানে না। যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা আমরা পেয়েছি আমাদের গুরুবর্গদের কাছ থেকে, এটা গোলক বৃন্দাবনে গোপনে স্পেশাল ভাবে রাখা হয়েছে, কাদের জন্য না, কলিযুগের জীবেদের জন্য রাখা হয়েছে। হ্যাঁ, ওই নাম গোলকে গোপনে ছিল, জীবেত জানান, তো সেটা দেওয়ার জন্য মহাপ্রভু কে অতিশয় গোপনে রাখিনু যে নাম, এই নাম হচ্ছে সেই নাম যেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা তিনি নিয়ে আসছেন, অতিশয় গোপনে রাখিনু যে নাম, অতিশয় গোপনে রাখিনু যে ধাম। হ্যাঁ, এই ধাম যে মায়াপুর, নবদ্বীপ, বৃন্দাবন, যেখানে যেখানে ভগবান আবির্ভূত হয়েছেন, এই যে ধামগুলো, সেগুলো ভগবান এখানে নিয়ে আসছেন। এই যে নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধামের এত মাহাত্ম্য যে মহাপ্রভু বলছে নবদ্বীপ ধামে যদি কেউ যদি এক পা এক স্টেপ যদি যায়, হ্যাঁ, সে 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। মানে প্রতি স্টেপে মানে একটা অশ্বমেধ যজ্ঞ মানে করার জন্য কত টাকা পয়সা কত কিছু লাগে, মানে মানে এত জিনিসপত্র লাগে, আপনি চিন্তা করতে পারেন। যদি আপনারা কখনো মহাভারত পড়েন, বা হচ্ছে যে অশ্বমেধ যজ্ঞ কে করেছিল, পৃথু মহারাজ করেছিলেন। তারপরে গিয়ে আমরা দেখি যুধিষ্ঠির মহারাজ করেছিলেন, অর্জুন, পঞ্চপান্ডব ওনারা করেছিলেন। তাহলে আপনারা যখন ওই এপিসোড পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন যে ওখানে একটা অশ্বমেধ যজ্ঞ করার জন্য অর্জুন, ওদের কত কষ্ট, মানে কত কিছু সংগ্রহ করতে হয়েছে। তো দেখেন কলিযুগের মানুষদের এক মানে মায়াপুরে এসে, মায়াপুর ধামে এসে এক স্টেপ আপনি হাঁটবেন, 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। বুঝতে পেরেছেন? তাইলে এটা সাধারণ কিছু না। আর যদি কেউ এক রাত বসবাস করে, তাহলে তার কি অবস্থা হবে, তাই না? তো এই যে এত মাহাত্ম্য আছে, তো অতিশয় গোপনে রাখিনু যে নাম, নাম তো দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র। অতিশয় গোপনে রাখিনু যে ধাম, এই এটাকে গোপন করে রাখছে ধাম, এই ধামটাকে তিনি নিয়ে আসছেন মহাপ্রভু। হ্যাঁ, না, গোলক বৃন্দাবনে যেই মায়াপুর নবদ্বীপ আছে, সেই নবদ্বীপ ধামের একটা আহ চিহ্ন এখানে নিয়ে চিহ্ন বলতে এখানে একটা, এটা অ্যাম্বাসেডর। মনে করেন এখন মনে করেন এখান থেকে মনে করেন আপনি ইউএসএ যাবেন। হ্যাঁ, তাহলে আপনাকে যদি আপনি ভিসা করতে হবে আপনাকে, তাহলে আপনাকে ইউএস এম্বাসিতে যেতে হবে। তো নবদ্বীপ মনে করেন আপনি গোলক বৃন্দাবন যাবেন, গোলক বৃন্দাবনের এম্বাসি হচ্ছে নবদ্বীপ ধাম। হ্যাঁ, বৃন্দাবন ধাম, এই ধামগুলো হচ্ছে এগুলো এক একটা এম্বাসি, যেখানে আপনি যাবেন, ওনাদের শরণ গ্রহণ করবেন, ওখান থেকে আপনি ভিসা পাবেন। ভিসা গ্র্যান্ড হলে তখন আপনি যেতে পারবেন সেখানে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে নবদ্বীপ ধামের মাহাত্ম্য। হ্যাঁ, তো অতিশয় গোপনে রাখিনু যে নাম, অতিশয় গোপনে রাখিনু যে ধাম, অতিশয় গোপনে রাখিনু যে রূপ, ভগবানের যে রূপ আছে, রাধা মাধব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, স্পেশালি গৌর নিতাই, কলিজীবের জন্য, মানে এত দয়ালু ও এই অবতার, গৌর এবং নিত্যানন্দ প্রভু, পরম করুণা প্রভু দুই জনা, নিতাই গৌরচন্দ্র।
সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। যত অবতার আছে ভগবানের, সব অবতারের সার এবং শিরোমণি হচ্ছেন গৌর নিতাই। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। হ্যাঁ, শুধু আনন্দ কন্দ। তো গৌর নিতাই, এই যে ভগবানের মধ্যে রূপ, বিভিন্ন ধরনের রূপ আছে, আমরা সেই জন্য আমরা ভগবানের বিভিন্ন রূপের আরাধনা করছি। তো যখন অতিশয় গোপনে রাখিনু যে নাম, অতিশয় গোপনে রাখিনু যে ধাম, অতিশয় গোপনে রাখিনু যে রূপ, প্রকাশ না করিলে জীব তরিবে কি রূপ। সেই মহাপ্রভু সেখান থেকে চিন্তা করছে যে যদি আমি যদি এগুলো প্রকাশ না করি, তাহলে আজ আমাদের এই যে কলিযুগের জীবেরা আছে তারা কিভাবে উদ্ধার পাবে। হ্যাঁ, তারপর তিনি বলছেন, জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তরিলে সে না তরিবে কবু। যে এই যে কলিভক্ত যে জীবেরা আছে, এদের প্রভু হচ্ছে আমি ভগবান বলছি। যদি এদেরকে যদি আমি উদ্ধার না করি তাহলে এরা উঠতে পারবে না। ছোট বাচ্চা, ও সম্পূর্ণরূপে বাবা মার উপর নির্ভরশীল। সে চলতে পারে না, ভালোভাবে কথাও বলতে পারে না, তার ক্ষুধা লাগলে সে তার মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই না? তো আমরা হচ্ছে এই আমাদের দশা হচ্ছে এরকম, আমরা আসলে বিকলাঙ্গ অবস্থায় আমরা আছি। তো যদি আমাদের মনোভাব ওইরকম হয় আর কি, ছোট বাচ্চার মতো, তখন ভগবান অবশ্যই আমাদেরকে কৃপা করেন বিশেষভাবে। হ্যাঁ, যে না, বাচ্চারা যেমন মানে ভালো কিছু বুঝে না, কিন্তু বাবা মা দেখাশোনা করে, কিন্তু সে বাবা মার প্রতি শরণাগত পূর্ণরূপে। সে মনে করে যে বাবা মা ছাড়া উনি ছাড়া, ওনারা ছাড়া আমার কেউ নেই। তো সেই রকম যখন ভগবানের প্রতি আমরাও সেই রকম শরণাগতি হবে, তখন ভগবানও সম্পূর্ণরূপে আমাদেরকে প্রোটেকশন দিবে। একটা বাচ্চা শিশুকে একটা বাবা মা যেভাবে লালন পালন করে, ঠিক সেইভাবে ভগবান আমাদেরকে লালন পালন করবে। তাইলে এই যে ভগবানের যে রূপ গুলো আছে, ভগবানের নাম, ধাম, রূপ। জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তরিলে সে না তরিবে তো প্রভু। এত বলি শ্রী চৈতন্য হইল প্রকাশ, নিজ নাম নিজ ধাম লই নিজ দাস। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিষয়টা চিন্তা করে তিনি তখন এই জগতে আবির্ভূত হলেন। কি নিয়ে? তার নিজ নাম, ওনার নাম নিয়ে আসলেন, ধাম নিয়ে আসলেন, এবং ওনার যে পরিকর ওনাকে নিয়ে আসলেন। এবং উনি এসে এখানে কি শিক্ষা দিচ্ছেন? না, ভগবানকে কিভাবে ভক্তি করা যায়, কিভাবে ভগবানের প্রতি শরণাগত হওয়া যায়। যে ভগবানের প্রতি শরণাগত হলেই তারপর গিয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। আমরা যেটা মানে আমরা যেটা ভুলে গেছি, যেটা সেটাকে মনে করিয়ে দেওয়ার জন্য ভগবান নিজে স্বয়ং ভক্ত রূপে এসে আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি এই জিনিসগুলো দিয়ে গেলেন। তো কতটা গুরুত্বপূর্ণ এটা! বলছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো যখন আমাদের শরণাগতি হবে, তখন আমরা মানে ভগবান আমাদেরকে শুনবেন, এবং তখন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো ভগবান যেটা দিয়েছেন আমাদের, আমরা যদি নামের আশ্রয় করি, রূপের আশ্রয়, ভগবানের বিভিন্ন রূপের আশ্রয় করি এবং ধামের আশ্রয় গ্রহণ করি, তখন অবশ্যই আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। এবং সেটা দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু আসছেন। অল্প কিছুদিনের মধ্যে গৌর পূর্ণিমা আসতেছেন, মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো এই আবির্ভাব তিথিতে আপনাদেরকে অগ্রিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার সৌজন্য মহাপ্রভুর যে শিক্ষা, সেটাকে গ্রহণ করুন এবং আপনাদের মানব জীবনকে সফল করুন। আমি পরিশেষে একটা কথা বলে শেষ করব, তারপর আমার শিক্ষাগুরু রূপচন্দ্র শ্যামপ্রভু আপনাদেরকে আহ, উনি উনি প্রবচন দিবেন। তো আমি এই একটা জিনিস দেখেন, আমি কিছুদিন আগে আমি এই জিনিসটা আমার মনে মানে 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 আমার রিয়েলাইজেশনে আসছে আর কি। এখানে আমরা প্রত্যেকে, ম্যাক্সিমাম লোকে দেখেন ওরা কি বলে, জীবন বীমা করে না, লাইফ ইন্সুরেন্স করে রাখে। না, ভবিষ্যতে কিছু হলে আমি আমি যদি কোনো রোগ শোক হয় বা কিছু হয়, তাহলে যদি আমি ব্যাকআপ দিতে পারি। ঠিক আছে, যে আমার যাতে, প্রত্যেকেই দেখেন কিছু না কিছু করে। বা গৃহিণীরা যারা আছে এখানে, তারা কিছু সংগ্রহ করে রাখে, কিছু খাবার দাবার আগে থেকে সংগ্রহ করে, না আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিতে পারবো। বা ইভেন ভগবান তিনি নিজেও দেখেন আগে থেকে রিজার্ভ করে রাখছে আমাদের জন্য। হ্যাঁ, যে কলিযুগের মানুষের অবস্থা খারাপ হবে তাদেরকে জন্য এই জন্য রিজার্ভ করে রাখছে এই বিষয়গুলো, নাম রূপ ধাম এগুলো। আপনি যে, আমরা চিন্তা করে দেখেন, আমরা কি এমন একটা জিনিস রিজার্ভ করে রাখছি যে যখন যদি এই মুহূর্তে আমার মৃত্যু আসে, তাহলে যেটা আমাকে ব্যাকআপ দিবে, তাই না? আপনারা, আমি জানি না আপনারা এটা চিন্তা করছেন কিনা, আমি জানি না, আমি কিছুদিন আগে এটা আমার রিয়েলাইজেশনে আসছে এটা।
যে আমি কি এমন কার্য করছি, কি এমন জিনিস করে রেখেছি যে না, মৃত্যু তো আমার যে কোনো সময় আসতে পারে, তাই না? এনি টাইম, কে বলতে পারে? আমি এখন আপনার সাথে কথা বলছি, সেকেন্ড মুহূর্ত যে যে আমি এখানে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, এটা সবাই জানে। এটা অপ্রিয় সত্য কথা। হ্যাঁ, এবং এটা জানার পরও আমরা মানে ভগবানের প্রতি শরণাগত হতে পারি না। আমি মনে করি যে না, আমার মৃত্যু হবে না। আমি দেখছি আমার পাশে একজন মারা গেছে, কিন্তু সেটা আমি দেখে জেনে শুনেও সেটা আমি রিয়েলাইজ করতে পারছি না। যখন জ্যোতিষী সংবাদে, মহাভারতের জ্যোতিষী সংবাদে, ওখানে একটা সুন্দর জিনিস আছে যে আহ, যক্ষ জ্যোতিষী মহারাজকে প্রশ্ন প্রশ্ন করছে ওখানে, যে এই জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় কি। তখন জ্যোতিষী মহারাজ তখন তিনি বলেছেন যে, আর এখানে একটা শ্লোক আছে খুব সুন্দর, আমি ওটা বলছি না, আমি জাস্ট অনুবাদটা মানে বলার চেষ্টা করছি, যে এটা একটা মানে আশ্চর্য বিষয় যে অহরহ মানুষ মারা যাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি চিন্তা করছে না যে আমি মারা যাব। অহন্যে ভূতানি, এরকম একটা শ্লোক আছে ওখানে সুন্দর। অহরহ প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, কিন্তু পাশের ব্যক্তি তিনি চিন্তা করছে না যে আমি মারা যাব। আমি যদি আমি মারা যাব, তাহলে সেই উপলক্ষে আমাকে কি জন্য আমাদেরকে সেই জন্য প্রস্তুত নেওয়া উচিত। শিল প্রভুপাদ বলছেন যে আমাদেরকে ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত নেওয়ার জন্য না। ফাইনাল এক্সাম কি? ফাইনাল এক্সাম হচ্ছে ডেথ, মৃত্যু। গতকালকেই বদ্রীনারায়ণ স্বামী উনি অপ্রকট হয়েছেন বৃন্দাবন ধামে। তো আমি চিন্তা করছিলাম এই বিষয়টা, যে আসলে কতটা ভয়াবহ। আহ মৃত্যুটা ভক্তদের কাছে মানে একটা মহোৎসব, কিন্তু যারা ভক্ত না, তাদের কাছে এটা মানে খুবই ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, কারণ ভক্ত জানে মৃত্যুর পর তিনি এখানে ভগবানের সেবা করছে, মৃত্যুর পর তিনি ভগবানের কাছে ফিরে যাবেন আবার। হ্যাঁ, কিন্তু যারা ভগবানের ভক্তি করছে না, তারা অনেক ভয়ে ভীত থাকে, মৃত্যুকে অনেক ভয় পায়, তাই কেউ মরতে চায় না। এটা খুব সূক্ষ্ম জিনিস, কেউ মরতে চায় না। কিন্তু ভক্তরা এরকম না, ভক্তরা সবসময় রেডি থাকে। সে এখানেও সেবা করছে, ভগবানের কাছে গেলেও সে সেবা করবে। সেই জন্য সে মৃত্যুকে ভয় পায় না। একটা বিড়াল তার ছানাকে দেখেন, বিড়াল ছানাকে সে মুখে কামড় দিয়ে নিয়ে যায়, আর সেই বিড়াল সেই মুখ দিয়েই একটা ইঁদুরকে ধরে। একই মুখ, কিন্তু ধরার স্টাইলটা আলাদা। ইঁদুর সে মৃত্যু অনুভব করে, আর বিড়াল না, সে সে স্নেহ অনুভব করে। তো আমরা যদি ভগবানের কাছে শরণাগত হই, তাহলে যখন মৃত্যু আসবে, তখন আমাদেরকে ভগবান নিয়ে যাবেন। ভগবানের পরিকর বা যেই যে নিয়ে যাক আমাদেরকে, যমরাজ আসুক আর যেই যতটা আসুক, ঠিক আছে। আমরা সেটা অনুভব করবো। একটা বিড়াল ছানা যেরকম স্নেহ অনুভব করে, আমরা সেরকম অনুভব করব। আর যদি আমরা ভগবানের চরণ শরণাগত না হই, তাহলে নিশ্চয়ই অটোমেটিক্যালি আমাদের ভিতরে সেই ভয়টা আসবে। হ্যাঁ, সেই ভয়টা আসবে, এবং তখন আমরা মৃত্যুর যে রিয়েল স্বাদ, মানে মানে মৃত্যুর যে যন্ত্রণা, সেটা আমরা অনুভব করবো। সেই জন্যই আমি চিন্তা করছি যে এমন কিছু করা উচিত, যাতে আমরা আমাদের ফাইনাল এক্সামের জন্য প্রস্তুত থাকতে পারি। আমরা এমন কোন কর্ম মহাপ্রভুর কাছে আমরা প্রার্থনা জানাতে পারি যে এই এই যে গৌর পূর্ণিমায় আসতে আমরা বিশেষভাবে প্রার্থনা জানাতে পারি যে, যে আপনি ছাড়া আমার আমার কেউ নেই এই জগতে, যে আপনার দয়া হলেই সম্ভব আমি এই জগৎ থেকে ফিরে গিয়ে আপনার কাছে ফিরে যেতে পারি। তো এই মহাপ্রভু এই যে শরণাগতি, এটা শেখানোর জন্য আসছে এখানে মূলত। এটা ভক্তি বিনোদ ঠাকুর সেটা বর্ণনা করছেন, যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় দাম সহ অবতারি, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের বান, দৈন আত্মনিবেদন গোপচিত্তে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন। দৈন আত্মনিবেদন গোপচিত্তে বরণ, অবশ্যই। ভক্তির অনুকূল মাত্র কার্য স্বীকার, ভক্তির প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার, এই যে ছয়টা বিষয়, এইটাকে শিক্ষা দেওয়ার জন্য মূলত আহ মহাপ্রভু আসছে। মহাপ্রভু আসার অনেক কারণ আছে, তার মধ্যে এটা একটা মুখ্য কারণ। হ্যাঁ, এটা একটা মুখ্য কারণ। তো যাই হোক, আমি এই স্বল্প পরিসরে এটা বললাম আপনাদেরকে। আমি চেষ্টা করেছি অত একটু বলার জন্য, যদি আমার প্রস্তুতি ছিল না কিছু। আমি আমার ক্ষুদ্র রিয়েলাইজেশন বললাম। তো এই মুহূর্তে আহ শ্রীপাদ রূপচন্দ্র শ্যাম প্রভু তিনি আছেন আমার পাশে, তিনি আপনাদেরকে কৃপা বর্ষণ করবেন। প্রভুর কৃপায় আসলে আমি আছি। প্রভু আমার মানে শিক্ষাগুরু। প্রভুর দিক নির্দেশনায় অনেক, প্রভু আমার ভক্তি জীবনে অনেক হেল্প করেছে। আমি ভক্তি জীবনে যে আসছি, তার একটা উম, সিংহভাগ প্রভু আমাকে গাইডেন্স করেছেন, এবং ওনার কৃপায় আমি একসময় আমি বেঁচে ছিলাম।
এই আর কি। আর ওনাদের কৃপায় আপনারা সবাই বলছেন আমি গুরু মহারাজের সেবা করছি বা ইয়ে করছি, আসলে এটা একদিনে হয়নি। এটা এই এই যে ওনার মতো মহান বৈষ্ণবরা আমাকে কৃপা করেছে বলেই আমি মোটামুটি মনে করেন একখানা গুরুদেবের শ্রীচরণ তলে আছি এবং ওনার সেবা করার প্রয়াস করছি। যাই হোক, তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি হরিগুরু বৈষ্ণবের সেবা সারা জীবন ধরে করে যেতে পারি। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমস্ত গৌর ভক্তবৃন্দ কি যায়। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। হরে ঈশ্বর বিশ্বম্বর হরে দাস প্রভুকে জয়। আপনাদের প্রভুর কৃপা তো আপনারা পান না। আমি পার্সোনাল যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে, কোনো শেয়ার থাকে, আমি প্রভু অনুরোধ করবো আর অন্তত 5টা মিনিট আপনাদেরকে সময় দেওয়ার জন্য। জানি প্রভু ব্যস্ত মানুষ, তারপরও মানে আপনারা যে কেউ ইলেকট্রিক হাত উঠিয়ে হ্যান্ড রাইজ করে আপনারা প্রভুর কৃপা গ্রহণ করার জন্য। ব্রজেন্দ্র গোপাল দাস প্রভু হ্যান্ড রাইজ করেছেন, আনমিউট করুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু শ্রী চরণ জগলে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দর চরণ জগলে। প্রভু অনেক হঠাৎ করে আমাদের এসে বিশেষভাবে এই মুহূর্তে যে নবদ্বীপ পরিক্রমার এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ক্রান্তি লগ্নে তিনি এসে আমাদেরকে দর্শন দান করেছেন এবং মহাপ্রভুর বিশেষ মহিমা আমাদের কাছে প্রকাশ করেছেন। সেই জন্য প্রভু অনেক সুন্দর লেগেছে এবং ভালো লেগেছে এবং প্রভুর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো প্রভু এখানে একটা জিজ্ঞাসা, যে এখানে আপনি বলছিলেন যে বৃন্দাবন এবং যে নবদ্বীপ ধাম এগুলো হচ্ছে একটা এমবিসির মতো, এবং এখানে এসে সবাই মানে বিশেষ করে ভগবত ধামের বিষয় নিতে হয়। তো এখানে যারা অসুস্থ আছে বিভিন্ন এলাকাতে আছে বা পাশ্চাত্য দেশে আছে বা বাংলাদেশে আছে, বিভিন্ন স্থানে আছে, অনেকে অসুস্থ থাকতে পারে বা অনেকে আশা আছে বা বিভিন্ন কর্মব্যস্ত থাকে আসতে পারে না। তো এদের কি উপায় হবে, বা এরা যদি কোনো অবস্থা না যেতে পারে তাহলে কি হবে প্রভু? হরে কৃষ্ণ প্রণাম। হম। আমি একটু জানতে চাচ্ছিলাম আর কি। অনেক সুন্দর প্রশ্ন। ধন্যবাদ প্রভু আপনাকে এত সুন্দর প্রশ্নটা উপস্থাপন করার জন্য। এটা অত্যন্ত, এটা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনি করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আহ, যারা শুদ্ধ ভক্ত আছে, হ্যাঁ, তারা ধামকে হৃদয়ে ধারণ করে ক্যারি করে নেন। ভাগবতম একটা শ্লোক আছে, ভগবদ্গীতা ভাগবতা তীর্থভূতা স্বয়ং বিভো তীর্থ কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন গদাবৃত। এবং প্রভুপাদ, মানে সরি, এটা এক্সপ্লেনটা আমি করছি, তারপর আমি প্রভুপাদে যাচ্ছি। তো বলছি ভাগবত এরকম বর্ণনা করা আছে যে যে যারা শুদ্ধ ভক্ত আছে তারা হৃদয়ে ভগবানকে ধারণ করে নিয়ে যান। দুই ধরনের ভাগবত আছে, একটা হলো ব্যক্তি ভাগবত আর একটা হচ্ছে গ্রন্থ ভাগবত। তো যারা ব্যক্তি ভাগবত আছে তারা তাদের হৃদয়ে ভক্তি দেবীকে এবং এই ধামকে এরা ক্যারি করে নিয়ে যায়। এই শুদ্ধ ভক্তরা, ধাম, ধামটা কি? যেখানে ভগবানের আবির্ভাব হয়েছে, ভগবানের জন্মলীলা এবং কর্মলীলা হয়েছে, তাই না? হ্যাঁ। তো শুদ্ধ ভক্ত যারা আছে তারা কি করে, তাদের তোমারও হৃদয়ে গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম হামারা পুরাণ। তো শুদ্ধ ভক্তরা তাদের হৃদয়ে ভগবানকে নিয়ে যান এবং শুদ্ধ ভক্তরা যেখানে যেখানে যাচ্ছেন সেখানে সেখানেই ধামে পরিণত হচ্ছে অনেকটা। হ্যাঁ। আরেকটা বিষয় আছে, যেমন ছিল প্রভুপাদ, তিনি পাশ্চাত্য জগতে গিয়েছেন, তিনি ভক্তি দেবীকে হৃদয়ে ধারণ করে এই ভগবানের যে শিক্ষা সেটাকে নিয়ে তিনি পাশ্চাত্যে গিয়েছেন। এখন প্রভুপাদের অনেক শিষ্যরা বলছে যে যে প্রভুপাদ যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই ভক্ত বেশি হচ্ছে। হ্যাঁ, এবং সেখানেই সেই জায়গাটাই ধামে পরিণত হয়েছে, মানে শুদ্ধ ভক্তের পাদচারণাটাই হচ্ছে ধামের ধামে পরিণত হচ্ছে। আরেকটা বিষয় আছে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে, সেটা বর্ণনা করেছেন যে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি আহ, ভাব মানে ভাবের ঘরে তিনি নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন, মানে ফিজিক্যালি না। মানে আপনি তো বলছেন যে ফিজিক্যালি এসে যেরকম হেঁটে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি ভাবের ঘরে নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলেন। হ্যাঁ। তো যদি আপনি ভগবান নবদ্বীপ ধামকে আপনি স্মরণ করেন তখন আপনি ধামে বাস করছেন। আমি এসে ধামে এখানে বসছি, এখানে থাকছি খাচ্ছি, তার মানে যে আমি ধামে বাস করছি, জিনিসটা এরকম না। আমি ধামে থাকতে পারি কিন্তু ধামের যেই মহিমা সেটা আমি জানি না, ধামের যে মাহাত্ম্য সেটা আমি জানি না, তাহলে আমার কাছে এই ধামটা মনে হবে না, এটা একটা নর্মাল গ্রামের মতো মনে হবে তখন আমার। তো আমি ধামে থেকেও ধামে নেই, আবার আরেকজন আছে ধামের বাইরে আছে,
তিনি ধামকে স্মরণ করছে, ধামের মহিমা জানেন, সেই অনুযায়ী তিনি আচরণ করছেন, তার মানে তিনি প্রকৃত ধামে বসবাস করছেন। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? সো আপনি যেখানেই থাকেন না কেন, যদি আপনি ধামকে হৃদয়ে ধারণ করেন, ধামকে স্মরণ করেন, যেষাম সংস্মরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বৈ গৃহা কিম পুনঃ দর্শন স্পর্শ পাদ শৌচাচনা দেবী। হ্যাঁ, শুধুমাত্র আপনাকে দর্শন করার মাধ্যমে বা আপনাকে স্মরণ করার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি। তো আপনি যদি ধামকে যদি স্মরণ করেন, তাও আপনি পবিত্র হতে পারবেন। আপনি যেখানে থাকেন না কেন, আপনি অসুবিধা, আপনি আইসিইউ তে থাকতে পারেন, সমস্যা কি? আপনি ওখান থেকে যদি ভগবানকে স্মরণ করতে পারেন, ধামকে স্মরণ করতে পারেন, তাহলে ধামের কৃপা আপনি লাভ করবেন। আর কৃপা লাভ করার আর যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা আপনাকে এটা আসলে একটা মানে রিয়েলাইজেশনের ব্যাপার স্যাপার, একটা উপলব্ধির বিষয়। বুঝতে পেরেছেন? এটা আমি কিভাবে বোঝাবো, মনে করেন আসলে এটা আমি বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যাল না এক্সপিরিয়েন্স করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা রিয়েল মিনিংটা বুঝবেন না। আমি একটু আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে করেন আপনার ক্ষুধা লাগছে, ঠিক আছে? যখন আপনি খাবেন, আপনি নিজে নিজে উপলব্ধি করতে পারবেন সেটা, যে না আমার পেট ভরে গেছে, ঠিক আছে? এটা আমি উপলব্ধি করতে পারবো না। আমি বলতে পারি হয়তো বা, হ্যাঁ প্রভু আপনার পেট পেট ভরেছে কিনা, নাকি আরেকটু প্রসাদ দিব। হ্যাঁ, আপনি বলবেন না 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 হয়ে গেছে, না 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 আরেকটু দেন, আপনি কিছু একটা বলবেন, সেটা আপনি নিজে উপলব্ধি করবেন। তো ভক্তিটা বা হচ্ছে যে এই যে ধামের কৃপা লাভ করা, এটা আপনি নিজে অনুভব করবেন, এটা আপনি উপলব্ধি করবেন নিজেই যখন আপনি আপনি ধামের কৃপা লাভ করবেন। এটা জিনিসটা এরকম, ভগবদ গীতা বলেছেন প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কপ্ত অব্যয়ম। এটা আবার প্রত্যক্ষ রূপে আপনি এটা উপলব্ধি করতে পারবেন। বিষয়টা হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? তো ধামে আসা, ধামে যারা ফিজিক্যালি আসছে সেটা একটা বেনিফিট আছে, মাস্ট বি। কিন্তু প্রকৃত বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে ধামকে হৃদয়ে ধারণ করা, ধামের মহিমা শ্রবণ করা, সেই অনুযায়ী নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করা। যে নিরন্তর ধামকে স্মরণ করছে সে ধামেই বসবাস করতে হয়ে গেলে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো হরে কৃষ্ণ ভাই, আপনার যদি ধন্যবাদ। অনেক আপনার যদি সুন্দর, এই বিষয়ে কোনো কমেন্ট থাকে আপনি কি খবর বলতে পারেন। অনেক সুন্দর আপনার এই উত্তরটা ভালো লেগেছে। আমার আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আর আপনি আমাদের গর্ব, আমাদের লাকসামবাসীর জন্য আপনি গর্ব। আমি আশা করি আমাদের লাকসাম সমাজ সমস্ত ভক্তদেরকে আপনি কিভাবে দান করবেন, এটা আমাদের প্রত্যাশা। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। জয়, থ্যাংক ইউ প্রভু, ধন্যবাদ। উত্তম বাসুদেব। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। হরে কৃষ্ণ, শুনতে পারছেন প্রভু? আপনি মিউট আছেন প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। বিশেষ করে আমি বলছি, প্রতি শুক্রবারে বাংলাদেশ টাইম 3টা থেকে 4টা কুমিল্লা জেলার প্রায় অনেক নামহট্টের ভক্তরা এখানে থাকেন। ঈশ্বর প্রভু যেন মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে এভাবে ভক্তদের উদ্দেশ্যে একটু কৃপা প্রদান করেন। এবং ভক্তদের হয়ে আমি বলছি, পুরা আহ, বর্তমান নামহট্টের বিশ্ব প্রচার মন্ত্রী হচ্ছেন আমাদের পরমান্ত শিরোজাপতি স্বামী গুরু মহারাজ। গুরু মহারাজকে একটা দিন কিভাবে নামহট্টের ভক্তদের উদ্দেশ্যে একটু ইয়ে করা যায়, প্রভু যেন আগ থেকে এই ব্যবস্থাটা যেন করেন। কি বলেন মাতাজি, প্রভু আপনারা? হরি বল, হরি বল। প্রভুর কাছে হরে আপনারা কৃষ্ণ। প্রার্থনা করবেন। হরে কৃষ্ণ। উত্তম বাসুদেব প্রভু বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? আগে প্রভু হরে বলুন, কৃষ্ণ। বলুন প্রভু, শোনাচ্ছি। হরে কৃষ্ণ প্রথমে প্রভু বলুন। ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারীর শ্রীচরণ কমলে আমার বৈষ্ণবী প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নমঃ। আমরা অনেক সৌভাগ্যের ফলে প্রভুকে আজকে পেয়েছি। তা আসলে আমি চাচ্ছি প্রভুকে কিভাবে আরো 2-4 মিনিট আমাদের সাথে আমরা যাতে দর্শন করতে পারি প্রভুকে। তা আসলে প্রভুর ক্লাস অনেক ভালো লাগছে। তা আজ যে কয়েকটা বিষয় আমার খুব ভালো লাগছে, আমি একটু শেয়ার করতে চাচ্ছি। যেমন প্রভু আজকে ক্লাসে বলছে যে পরীক্ষার সময় যেমন এনসিপি আসে, তখন আমরা যদিও আমরা এগুলা না জানি যে কোনো একটা দিয়ে দিই, অনেক সময় আমাদের কি হয়, ভুল হয়। তো তখন সেটা প্রভু একটা ভাগবতমের শ্লোকের মাধ্যমে বলছে, প্রয়াণে অল্প আয়ুষ সভ্য লোক অস্মিন যুগে যেন মন্দ সম্বন্ধ মাত্রা মন্দ বুদ্ধি উপদ্রতা। কারণ আমাদের ভাগ্য খারাপ, এই কারণে সঠিক অ্যান্সারটা আমাদের হয় না।
তখন বলছে, প্রভু বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সবার সদস্য ধাম সভাপতি। কারণ মহাপ্রভু যখন আরেকটা এক্সাম্পল দিছে প্রভু, যে যেমন ইন্ডিয়াতে যখন যদি দুর্যোগ আসে, তখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী খাদ্য ব্যবস্থা অনেক আগে থেকে তৈরি করে রাখে, কারণ দুর্যোগের মধ্যে মোকাবেলা করার জন্য। তারপর প্রভু আবার বলছে যে যেমন রুগী যেমন ডাক্তারের কাছে যায়, রোগ হিসেবে ডাক্তার তাকে ওষুধ প্রয়োগ করে, তো সেই ওষুধটা হচ্ছে কি, অতিশয় গোপনে রাখিব যে নাম। কারণ নামটা এর তো গুরুত্বপূর্ণ, এটার মহিমা প্রভু অনেক সুন্দরভাবে বলছে। যদি আমার বলার সে যোগ্যতা নাই, আমি আংশিক প্রকাশটা করছি। তো তারপরে বলছে অতিশয় গোপনে রাখিব যে ধাম। তো প্রভু ধামের অনেক মহিমা, যেহেতু প্রভু ধামে আসছে, তো বলছে মায়াপুর ধামকে কেউ যদি এক পদক্ষেপ হাঁটে মায়াপুর ধামে, তার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। আর ঘুমাইলে যে কি হয় সেটা আহ প্রভু বলতেছে অনেকটাই কৃপা লাভ করা যায়। তারপরে প্রভু আবার ধামকে একটা এমবেসির সাথে তুলনা করা হয়েছে। তারপরে প্রভু আবার সর্বশেষ এখানে বলছে সব অবতারের শিরোমণি হচ্ছে গণনিতাই। তো প্রভুর এই কথাগুলো আমার খুব হৃদয়ে লাগছে। এই কারণে প্রভু আমাকে কৃপা আশীর্বাদ করবেন, আমি যাতে সব সময় বৈষ্ণবদের সঙ্গে সাধুদের সঙ্গ করতে পারি। আর আপনার মহান বৈষ্ণবের কৃপা যাতে আমরা কমপক্ষে মাসে, যদিও আপনি অনেক ব্যস্ত থাকেন, গুরু মহারাজের একজন শুদ্ধ সেবক, আমি আপনার চরণে বিনীত প্রার্থনা জানাচ্ছি, 2 মাসে হলো আপনি যদি আমাদেরকে একদিন একটু সময় দেন, 1 ঘন্টা, সেটা আপনার চরণে বিনম্র প্রার্থনা আমার। আমি সকল, বিশেষ করে সৌদি আরবের নামহট্টের পক্ষ থেকে, হরে কৃষ্ণ। প্রভু আমার ধন্যবাদ উত্তম বাসুদেব প্রভু, বাচ্চাদের আপনাকে ভুলভাল অসংখ্য আপনার ধন্যবাদ। ক্ষমা করবেন। আমি চেষ্টা করব সেবা করার জন্য, বাট আমি সঠিক জানি না তো আমি কতটা সেবা করতে পারবো, তবে আমি চেষ্টা করব। আমি প্রভুকে বলেছি, সত্যেন্দ্র প্রভুকে, প্রভু গতকালকে আমাকে বলেছেন, বাট আমি ভাবলাম যে ক্লাস দিব না আমি, কারণ এখনো 2 জন বসে আছে কেন পাশে। ক্লাসের শেষে ওনাদের সাথে আমি মিট করবো। যাই হোক, ব্যস্ততা থাকবে, কিন্তু এই যে হরি কথা, এটার একটা আলাদা টেস্ট আছে, আলাদা একটা, এটা একটা আলাদা আনন্দ দেয়। আজ যে আপনারা সবাই সমবেত হয়েছেন, তো আপনাদের যে দর্শন, এই দর্শনে আমি নিজেকে পবিত্র আমি মনে করি যে আপনাদের, আমি তো একদম দুই দুই চোখ আছে, আপনারা তো অনেকজন দেখছেন আমাকে, আপনার এই দর্শনে আমি পবিত্র হব সেই অভিলাষে আমি এখানে আসছি। আশা করি আপনারা কৃপা আশীর্বাদ করবেন, আমি চেষ্টা করবো এই সেবা করার জন্য। হরে আরেকজন কৃষ্ণ। আরেকজন, আজকে আমরা আর প্রশ্ন নিব না বা নিব না। আরেকজন হচ্ছেন এখন অজয় কৃষ্ণ চন্দ্র দাস প্রভু। উনি এবং ওনার সহধর্মিণী কালকে এত সুন্দর গুরু মহারাজের প্যাকেজিং করে অনেকগুলা আইটেম, এবং কিনা আমাদের আরেকজন তেলিকোনা মাতাজি, ওরাও আরো কিছু দিচ্ছেন। তো ঈশ্বর প্রভু এগুলা দেখে বলতেছে, হ্যাঁ এত আইটেম। দিয়েছি। তো আমাদের এসে অজয় কৃষ্ণ প্রভু, আপনি বলুন আপনার উপলব্ধি বা জিজ্ঞাসা। অজয় প্রভু বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার শ্রীচরণ কমলে। প্রভু কি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণ কমলে। ধন্যবাদ প্রণাম উপস্থিত সকল শ্রীচরণ কমলে। প্রভু আসলে কি বলবো, মানে প্রভুর আজকে এত অল্প সময়ে প্রভু যে তো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনাতে নিয়ে আসেন, এবং অনেক দিক নির্দেশনামূলক ক্লাস প্রভু প্রদান করেছেন, যেটা আমাদের জীবনকে অনেক ত্বরান্বিত করবেন এবং আমরা নিজেরা অনেক উজ্জীবিত হতে পারবো। আমি যেটা অনুভব করতে পারছি প্রভুর আজকের এই অল্প সময়ের ক্লাস থেকে। আর প্রভুর ব্যাপারে যে দর্শনে পবিত্র করবেন প্রভু, এটা হচ্ছে আপনার গুণ। আর প্রভু বিশেষ করে আজকে অনেকগুলো পয়েন্ট বলেছেন যে আমাদেরকে ফাইনাল এক্সামের জন্য প্রস্তুতির বিষয়টা প্রভু যেটা বলেছেন, সেটা আসলে অনেক উপলব্ধি এবং গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা আসলে এক্সাম নিয়ে ভাবি, কিন্তু ফাইনাল এক্সামের বিষয়ে প্রভু যেটা বলেছেন সেটা আমাদেরকে অনেক মানে শিক্ষণীয় বিষয় আমাদের জন্য। আর প্রভুর কাছে আমার ছোট্ট একটা প্রার্থনা, প্রভু একটা কবিতাতে বলেছিলেন যে জীব তো আমারও দাস, আমি তার প্রভু, আমি না তারিনে। এর পরের লাইনটা প্রভু যদি কৃপা করে একটু বলেন, এটা করতে পারি না, এর জন্য আপনাকে প্রার্থনা করছি। তো ধন্যবাদ প্রভু আপনাকে। তো
আপনি বলছেন যে আপনার কোশ্চেন হচ্ছে যে যে আমি যে পয়েমটা বলেছি এটা লাস্টের একটা লাইন আপনি বুঝতে পারেন নাই, তো আমি বলছি সেটা অ্যাকচুয়ালি এটা আহ, আপনি যদি নবদ্বীপ ধাম মাহাত্ম্য একটা গ্রন্থ আছে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের, সেখানে নবদ্বীপ ভাব তরঙ্গ একটা সেকশন আছে, সেখানে আহ, সেটা উল্লেখ করা আছে যে জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তরিলে সে না তরিবে কবু। মানে আমি যদি তাকে তাড়ন না করি, তাড়ন মানে তাকে যদি উদ্ধার না করি, তাহলে সে কখনো উদ্ধার পেতে পারবে না। হ্যাঁ, যেমন সমুদ্র সমুদ্র যখন কেউ শুনেছেন কখনো সমুদ্র সাঁতার সাঁতরিয়ে সমুদ্র পার হয়ে গেছে? আপনারা কেউ শুনছেন কিনা আমি জানি না, অন্তত আমি শুনিনি। নদী পার হতে পারে, খাল পার হতে পারে, পুকুর পার হতে পারে, হ্যাঁ, কিন্তু সমুদ্র কেউ কখনো পার হতে পারে, সে যত বড় সাঁতারই হোক না কেন। তা আমরা অনেক সাধন ভোজন করতে পারি বা অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের এই সাধন ভোজনের ক্ষমতায় আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না যদি ভগবান আমাদেরকে উদ্ধার না করেন। সেই জন্য বলছে জীব তো আমার দাস, আমি তার প্রভু, আমি না তারিলে সে না তরিবে কভু। যদি আমি তাকে উদ্ধার না করি, সে কখনো উদ্ধার পেতে পারবে না। তো ভগবান সবসময় দুহাত তুলে গরুনিতে দুহাত তুলে বসে আছেন, দাঁড়ায় আছেন, কখন আপনি ওনার কাছে যাবেন উনি আপনাকে উদ্ধার করবেন। কিন্তু আমরা যাচ্ছি না, প্রবলেম হচ্ছে এই জায়গায়। দামোদর লীলাতে একটা সুন্দর জিনিস আছে যে ভগবানের প্রচেষ্টা হচ্ছে, আমাদের প্রচেষ্টা হচ্ছে 1%, ভগবানের প্রচেষ্টা হচ্ছে 99%। যখন এই দুইটা একসাথে সমন্বয় হবে, তখন আমরা ভগবানের কাছে যেতে পারবো। ভগবান 99%, আমরা মনে করেন আপনি এখান থেকে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য 100% দরকার, তার 1% চেষ্টা আমি করব, আর ভগবান 99% চেষ্টা নিয়ে বসে আছেন। ভগবান শুধু দেখে এই 1% চেষ্টা আমি করছি কিনা, বাকি 99% ভগবান নিজে দেখে নেবেন। ঠিক আছে, তো এই 1% চেষ্টাই আমরা করছি, তাও আমরা পারছি না। আমাদের দুর্দশা হচ্ছে আমাদের রোগ হচ্ছে এরকম। তো যাই হোক প্রভু, আশা করি আপনি আমার প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আরেকটা বিষয় আমি বলছি, সেটা হচ্ছে যে প্রভু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক কিছু তৈরি করে গুরু মহারাজের জন্য পাঠিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। গতকালকে রাতে আমি গুরু মহারাজকে যে জগন্নাথের খাজা প্রসাদ আমি পেয়েছি, আপনি যে সন্দেশ দিয়েছেন সেখান থেকে গুরু মহারাজ একটু পেয়েছেন। আর আহ, কি বলে আরেকটা জিনিস দিয়েছেন, নাড়ু, ওখান থেকে একটু গুরু মহারাজ পেয়েছেন। যদিও রেস্ট্রিকশন আছে, তারপর আমি গুরু মহারাজকে বলেছি, গুরু মহারাজ ভক্তরা, কুমিল্লার ভক্তরা নিয়ে আসছেন, আমি তখন আপনার নামটা আমার জানা ছিল না, কিন্তু আমি বলেছি যে কুমিল্লার ভক্তবৃন্দরা সব নিয়ে আসছেন এগুলো, তো আপনি কৃপা করে যদি একটু পান। গুরু মহারাজ, গুরু মহারাজ সাথে সাথেই আমার হাত থেকে নিয়ে এই জগন্নাথের যে খাজা ছিল ওটা পেয়েছে, তারপর আমি বাকিটুকু দিলাম একটু একটু। আপনার যে প্রচেষ্টা এটা সার্থক। যাই হোক, এই, ধন্যবাদ আপনাদেরকে। হরে কৃষ্ণ। হ্যাঁ, আমি সব আইটেম থেকে একটু একটু করে গুরু মহারাজকে জন্য নিয়েছি, গুরু মহারাজ এখান থেকে একটু একটু পেয়েছি। ধন্যবাদ আপনাদেরকে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আসলে কুমিল্লার অনেক ভক্তরা দিয়েছে প্রভু। হ্যাঁ, মানে দুভাগে আরো আরো কিছু প্রসাদ আগে আসছে। আজকে আমার কাছে আরো কিছু প্রসাদ আছে কুমিল্লার ভক্তদের। কালকে আপনাদের, কালকে শুধু আপনাদের গুলা দিছি আর তেলেকোনা ভক্তদের গুলা দিছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকেন। আপনারা ভাগ্যবান। বিশেষ করে আজকে ঈশ্বর বিশ্বম্বর প্রভুর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করেছেন। যদিও প্রভু আমাকে একটু মানে বড় হিসাবে শ্রদ্ধানীয় ভাবে কথা বলে, কিন্তু সত্যি আমি নিজে গর্বিত এরকম একজন প্রিয় ব্যক্তি আমার আছে আর কি। আহ, বিশেষ করে গুরু মহারাজের একজন ভক্তের ভক্তি জীবনের সবচেয়ে মানে একবারে সবচেয়ে বড় পাওয়ার এবং সবচেয়ে বড় সম্পদ হচ্ছেন তার গুরুদেব। হ্যাঁ, কিন্তু আমরা তো হতভাগা, আসলে সেই গুরুদেবের আহ বিশেষ করে আশ্রয় থেকেও গুরুদেবের সেবাটা করতে পারছি না। কিন্তু আমি নিজেকে এদিকে সৌভাগ্যবান মনে করি, না আমার একজন প্রিয় ব্যক্তি গুরু মহারাজের সেবা করে যাচ্ছেন। আহ, যদিও মায়াপুর থেকে সবসময় মায়াপুরে আসার আগে বলি গুরু মহারাজের জন্য কি আনতে হবে, কি সেবা করতে পারি, গুরু মাতার সেবকদের জন্য কি সেবা করতে পারি, কারণ ওনাদের যদি একটু সেবা করতে পারি, অন্তত এতে করে আমরা নিজেদের জীবনটা সার্থক হবে। তা আসলে আমরা সবাই সৌভাগ্যবান। আজকে সেই গুরু মহারাজের প্রিয়জনদের মধ্যে অন্যতম শ্রীমানেশ্বর বিষমদাস প্রভুর মুখ থেকে, ওনার শ্রী দর্শনে, ওনার মুখ থেকে আমরা মায়াপুরের মতো মহিমান্বিত ধামের মহিমা আমরা আস্বাদন করতে পারছি।
তা আমিও আপনাদের হয়ে প্রার্থনা করবো, প্রভু যেন মাসে একবার না হোক 2 মাসে হলো একবার যেন এইভাবে আমাদেরকে দর্শন দিয়ে কৃপা আশীর্বাদ ভারী বর্ষণ করেন। এবং আমি বলবো বিশেষ করে আমাদের পরমাত্ম গুরু মহারাজকেও যেন আগ থেকে একটু ইয়া করে রাখেন। গুরু মহারাজ যেন আমাদেরকে উদ্দেশ্যে 1 ঘন্টা না হোক, আধা ঘন্টা না হোক, 10 মিনিটের জন্য হলো গুরু মহারাজ যেন আমাদের উদ্দেশ্যে একটু কৃপা আশীর্বাদ প্রদান করেন। হরে কৃষ্ণ। আপনাদের সকল হয়ে প্রার্থনা রেখে এখানে আমরা সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম। জয় জয় সমাগত ভক্তবৃন্দ কি, শ্রী চৈতন্য মহাপ্রভুর আগত আবির্ভাব তিথি মহোৎসব কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, আজকে পাঠদানকারী ঈশ্বর বিশ্বম্বর দাস ব্রহ্মচারী প্রভু কি, কুমিল্লার নামহট্টের সকল ভক্তবৃন্দ কি, এবং সৌদি আরব প্রবাসী ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাই ভালো থাকবেন। যদি আপনাদের কারো পরামর্শ, কোনো শেয়ার